মাত্র ১০ টাকায় ৭ টা ফুচকা। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা। ১০ টাকায় ৭ টা ফুচকা খাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হলো। তো চলো তোমাদেরকে বলি কি কষ্ট করলাম। আজ সন্ধ্যায় আমার একটু ফুচকা খেতে ইচ্ছা হলো। তো তোমাদের দাদাভাইকে যদি বলতাম চলো ফুচকা খেতে যাই, ও কোনোদিনই আমাকে নিয়ে যেত না। তার কারণ হচ্ছে ও আমাকে স্ট্রিক্টলি বলেই দিয়েছিল যে আজকে কোত্থাও বেরোবে না। হয়তো অন্যদিন হলে নিয়ে যেত। তো কিভাবে খাবো সেটার জন্য অনেক রকম মাথায় বুদ্ধি করছিলাম। ফাইনালি মাথায় একটা বুদ্ধি আসলো, তাই ওর জন্য ১ গ্লাস লস্যি বানিয়ে নিয়ে চলে আসলাম। তারপর ওকে আমি যখন দিতে গেলাম ও বলছে যে দাও দাও তাড়াতাড়ি দাও, লস্যিটাই আমার দরকার ছিল। আমি বললাম না, আগে একটা শর্ত আছে, আমাকে যদি ফুচকা খাওয়াতে নিয়ে যাও তবেই এই লস্যিটা তুমি পাবে। তো ফাইনালি কিন্তু আমার বুদ্ধিটা কাজে লেগে গেল, ও কিন্তু রাজি হয়ে গেছিল আমাকে নিয়ে ফুচকা খাওয়ানোর জন্য। আর তোমাদের যদি কারুর কখনো এরকম খেতে ইচ্ছা হয় অবশ্যই কিন্তু আমার মতো এই ট্রিকগুলো ফলো করবে, এটা কিন্তু ভীষণ কাজে দেয়। তারপর দেখো লস্যি খেয়ে পেটে হাত দিয়ে শুয়েই আছে, মানে যাবে না একবার মানে ভাবছিল। তারপর আমি জোর করে ওকে হাত ধরে টেনে নিয়ে চলে গেলাম। আর আমি বলছি আজকে তোমাকে যেতেই হবে, আর এখন যদি না যাও তাহলে রাতের খাবার তুমি পাবে না। আর তখন দেখো একটু বদমাইশি করছিল ও। তারপর ফাইনালি কিন্তু ও উঠলো আর বললো চলো তাহলে যাই। তো তারপর তোমাদের দাদাভাই নিচে গেল গাড়িটা বার করতে। আজকেও সারাদিন গাড়ি বার করা হয়নি, আর গাড়ি বার করার সাথে সাথেই লাকি দেখো উঠে পড়েছে। উঠে ওকে জড়িয়ে ধরে বলছে আমি নামবোই না, আজকে আমাকে নিয়ে যেতেই হবে ফুচকা খেতে। তারপর বৌমনি বললো আমরাও যাচ্ছিলাম ফুচকা খেতে। তো সেটা শুনে আমি বললাম চলো তাহলে একসাথেই যাই। আর লাকি যেহেতু হাঁটবে না সেই জন্য ও ওর কাকাইয়ের সাথে আগেই চলে গিয়েছিল। আর সন্ধ্যার টাইমে দেখো ফুচকার দোকানে একটু ভিড়ই হয়, আর লাকি আর ওর কাকাই কিন্তু ওয়েট করছিল গাড়ির ওপরে, কারণ আমরা গেলে তারপর খাবে। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু ফাইনালি দেখো পৌঁছেই গেছি। বৌমনি আর আমি হেঁটে হেঁটেই গিয়েছিলাম, চারজন যেহেতু বাইকে যাওয়া যাবে না। তারপর আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর ফুচকার দোকানের ভিড়টা শুধু একবার দেখো। মানে সন্ধ্যাবেলা ভিড় তো হয়, কিন্তু এর দোকানে এত ভিড়, আর ১০ টাকায় যেহেতু ৭ টা ফুচকা দিচ্ছে সেই জন্য কিন্তু এত ভিড়। আর সত্যি ফুচকাটা ভালো বানায়। আর অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি কিন্তু আমাদের লাইন আসলো। আর লাকি দেখো ফুচকা খাওয়ার জন্য মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছে, যেহেতু অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর এই দোকানটা কিন্তু কলসুর হাই স্কুলের পাশে বাদামতলাতেই বসে, আমাদের বাড়ির পাশের একটা দিদিই বসে। তো খুব ভালো ফুচকা বানায়, বেশি দিন হয়নি দোকানটা দিয়েছে। আর এখানে দেখো এখন ফুচকার আলুটা রেডি করছে, আর এটা দেখে কিন্তু আমার জিভে জল চলে আসছিল তখন, আর এখন ভয়েস ওভার দিতে গিয়েও জিভে জল চলে আসছে। আর লাকি অনেকক্ষণ ওয়েট করছিল সেই জন্য একটু বিরক্ত হচ্ছিল। আর ওর কাকাই সবার আগে হাতটা পেতেছিল, কিন্তু সবার লাস্টে ওকে ফুচকা দিয়েছিল। এটা দেখে আমার খুব হাসি লাগছিল। যাই হোক আমি কিন্তু খুব এনজয় করে ফুচকা খাচ্ছিলাম। আর বৌমনিকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে। তো বৌমনি বলছে যে খুব ভালো লেগেছে। বৌমনি আজকে ফার্স্ট টাইম খেলো ওর কাছ থেকে। তো যাই হোক আমরা অনেকটা ফুচকা খেয়েছিলাম সবাই মিলে। আর ফুচকা খেতে খেতে ভুলেই গেছিলাম যে পাশে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য। আমাদের খাওয়া শেষই হচ্ছিল না যে তারা আসবে। আর এখনকার দিনে ১০ টাকায় ৭-৮টা ফুচকা মানে বিশাল ব্যাপার। কেউই কিন্তু এখনকার দিনে ১০ টাকায় ৭-৮টা ফুচকা দেয় না, সবাই ৪ থেকে ৫টা ফুচকা দেয়। তো ১০ টাকায় ৭টা ফুচকা দিচ্ছে মানে যে একদম লো কোয়ালিটির সেটা কিন্তু না। দেখলে তো কতটা ভিড় আছে, তার কিন্তু একটাই কারণ যেমন বেশি দিচ্ছে তেমন কিন্তু সুস্বাদু। সত্যি ফুচকাটা খুব ভালো বানায়। আর এদিকে লাকির এত ঝাল লেগেছিল যে ও পনপন করে ঘুরে বেড়াচ্ছিল, আর দৌড়াতে দৌড়াতে ওর কাকাইয়ের বাইকের দিকে উঠছিল। আর আমি আর বৌমনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর লাকি বললো আমি হাঁটবো না, সেই জন্য আগে আগেই দেখো বাইকে উঠে গেছে। তারপর ওর কাকাই ওকে নিয়ে বাড়ির দিকেই আসছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। টাটা বাই বাই।